দেখো, গভর্নমেন্ট জবের প্রস্তুতিতে ম্যাথমেটিক্স অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তুমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দাও, তার একটা পার্ট ম্যাথমেটিক্স থাকবেই। এরকম খুব কমই এক্সাম রয়েছে যেখানে হয়তো ম্যাথস নেই। সো ম্যাথস একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে যায় তোমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য, এবং সেটা ক্লিয়ার করতে গেলে ম্যাথস তোমাদের ভালো হতে হবে। এবার এখানে একটা কোয়েশ্চেন আসে, অনেক অ্যাসপাইরেন্টদের মনে, অনেক স্টুডেন্টদের মনে একটা কনফিউশন ক্রিয়েট হয়। যারা প্রথম কোনো চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করছো বা ভাবছো স্টার্ট করবে বলে, যে এই ম্যাথসের যে সেকশন রয়েছে তার মধ্যে তোমরা দুটো নাম বা দুটো টার্ম তারা শুনতে পারবে। যখনই কম্পিটিটিভ ফিল্ডের ম্যাথসে প্রবেশ করবে তোমার নামে দুটো জিনিস শুনতে পারবে। এর আগে অবধি যতদিন তুমি স্কুলে বা কলেজের সেক্টর পড়ছিলে, হয়তোবা তুমি মাধ্যমিক অবধি ম্যাথস করেছো, তুমি শুধুমাত্র জানতে যে হ্যাঁ ম্যাথমেটিক হয়, মানে তুমি হয়তো জানতে শুধুমাত্র ম্যাথমেটিক্সই হয়। ওকে, অ্যান্ড অ্যারিথমেটিক বা পাটিগণিত নাম শুনেছো, তুমি বীজগণিত শুনেছো, বাট এখানে এসে খুব কমজনই নামটা শুনে থাকবে, এবং কম্পিটিটিভ ফিল্ডে এসে তারা এই নতুন একটা টার্ম শুনতে পায়, সেটা অ্যাডভান্স ম্যাথস বলে। অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথস। তো চাকরি পরীক্ষা প্রিপারেশন স্টার্ট করলে পরেই আমরা এই দুটো টার্মের সাথে পরিচিত হই। একটা হচ্ছে অ্যারিথমেটিক এবং একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথস। বলা হয় যে ম্যাথের এই দুটো পার্ট রয়েছে যে কোনো চাকরির পরীক্ষার জন্য, এবং সেটা আমাদেরকে করতে হবে। তো এবার কোশ্চেন দাঁড়ায় বা কনফিউশন ক্রিয়েট হয় অনেকের মধ্যে, যারা বিশেষ করে সঠিক গাইডেন্স পায় না তাদের মধ্যে, যে কোনটা দিয়ে শুরু করব? আমি অ্যারিথমেটিক দিয়ে শুরু করব, নাকি আমি অ্যাডভান্স ম্যাথস দিয়ে শুরু করব? একটা চাকরির পরীক্ষার ম্যাথসের সিলেবাস যে কমপ্লিট করবে সে কোনটা দিয়ে স্টার্ট করবে? সিলেবাস যদি কমপ্লিট করতে চাও ৬ মাস টাইমের মধ্যে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে, এবং সেটা কিভাবে করতে পারবে সেটা যদি না জানো তাহলে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি তার উপরে। উপরে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো, অ্যারিথমেটিক এর মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে আর অ্যাডভান্স ম্যাথসের মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই গোটাটাই কিন্তু ম্যাথসেরই আমাদের পার্ট। বাট কি অ্যারিথমেটিক, যাকে আমরা বাংলায় পাটিগণিত, অনেকে ছোটবেলায় আমরা পাটিগণিত বলতাম। তো আর অ্যাডভান্স ম্যাথ মানে বলা হয় থাকে অনেক সময় আধুনিক গণিত একটু টাইপের, বাট আল্টিমেটলি আমাদের গোটাটাই করতে হবে। তো এই যে অ্যারিথমেটিকের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেটা একটু ডিফারেন্ট, আর যে আমাদের অ্যাডভান্স ম্যাথসের মধ্যে রয়েছে তার বিশেষত্বটা একটু আলাদা, সেটা একটু ডিফারেন্ট। সো দুটোর অ্যাপ্রোচ বা দুটো কম্পিটিটিভ পরীক্ষা শেখার যে ধরন বলতে পারো, বা অ্যাপ্রোচ এবং প্র্যাকটিস কিভাবে করে করব, কি শিখব, কিছুটা হলেও ডিফারেন্স রয়েছে। এবার এখানে আমি যে অ্যাসপাইরেন্ট যারা স্টার্ট করতে চাইছো বা এখনো টালমাটোলে আছো যে কোনটা দিয়ে শুরু করলে ভালো হয় বা কি করলে, যারা অলরেডি কমপ্লিট করে নিয়েছো সিলেবাস, এই ভিডিওটাতে তাদের খুব একটা বেনিফিট হবে বলে মনে হয় না, তারা অলরেডি কভার করেই নিয়েছো। বাট তাও যদি চাও দেখতে পারো, আদারওয়াইজ নিউজের জন্য এই ভিডিওটা বানানো। তো দেখো, মেইনলি কি হচ্ছে, অ্যারিথমেটিক আর অ্যাডভান্স ম্যাথসকে কোনটাকে আগে করবে, এখানে আমি ২ রকম স্টুডেন্টদেরকে দুটো ক্যাটেগরিতে ভাগ করব। যদি কেউ স্টার্ট করছে প্রিপারেশন বা বুঝতে চাইছো যে কোনটাতে স্টার্ট করব, তাদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করব। ১ নাম্বার ক্যাটাগরির মধ্যে যারা আসবে, তারা হচ্ছে যাদের কাছে সেরকম কোনো টিচার গাইডেন্স নেই, যারা কোনো কোচিংয়ে ভর্তি হওনি, বা ভর্তি হতে চাইছো না, বা কোনো কোর্সে এনরোলমেন্ট নিতে চাইছো না। তুমি সেলফ স্টাডি করে পড়াশুনো করবে, ফ্রি কনটেন্ট থেকে পড়াশোনা করবে। ইউটিউবে, অন্যান্য প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় অনেক ফ্রি কনটেন্ট অ্যাভেলেবেল রয়েছে, ফ্রি ভিডিওস রয়েছে, ফ্রি লেকচার্স, কোর্সেস অনেক কিছু রয়েছে। সেখান থেকে তুমি স্টার্ট করতে চাও, সেখান থেকে পড়াশোনাটা করতে চাও, স্টাডি করতে চাও, কমপ্লিট করতে চাও নিজের সিলেবাস, তাদেরকে রাখবো আমি নাম্বার 1 ক্যাটেগরির মধ্যে। আর নাম্বার 2 ক্যাটেগরির মধ্যে থাকবে কারা? নাম্বার 2 ক্যাটেগরিতে যারা কোনো কোচিংয়ে ভর্তি হতে চাইছো বা হয়ে গিয়েছো অলরেডি, বা কোনো স্যারের গাইডেন্সে কাজ করছো, কোনো টিচার তোমাদের কাছে পড়াচ্ছেন, কয়েকজন গুরু বা মেন্টর তোমার কাছে রয়েছে। সো নাম্বার 1 যারা, তাদের জন্য আমি আগে বলি তোমাদের সিকোয়েন্স কি হওয়া উচিত। দেখো, নাম্বার 1 যারা, তাদেরকে স্টার্ট করা উচিত একদম বেসিক ম্যাথস থেকে। অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথস আমরা পরে ভাববো। সবার প্রথমে একদম কিছু বেসিক ক্যালকুলেশনস তোমাকে আগে শেখা উচিত। কিছু নরমাল ম্যাথসের বেসিক জিনিসপত্র রয়েছে, ঠিক আছে? টার্মস, ফাউন্ডেশন জিনিসপত্র, এগুলো দিয়ে স্টার্ট করা উচিত। এরকম ভিডিওস তোমরা পেয়ে যাবে ইউটিউবে। তারপরে তুমি অ্যারিথমেটিক দিয়েই স্টার্ট করো, অ্যাডভান্স ম্যাথসে প্রথম যেও না। কারণ অ্যাডভান্স ম্যাথস বা আধুনিক গণিতের যে টপিকগুলো, লাইক জ্যামিতি, পরিমিতি, ঠিক আছে, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, এই সকল জিনিসগুলো বলছি না খুব কঠিন, বাট কনসেপচুয়াল বেশি, প্রচণ্ড কনসেপ্ট লাগে। অ্যারিথমেটিকের কিছু কোশ্চেন্স দেখবে তোমরা, ম্যাক্সিমাম কোশ্চেন অনেক সময় সূত্র দিয়ে, এই কোশ্চেনের জন্য এই সূত্র প্রয়োগ, এই ট্রিক প্রয়োগ, এইভাবে করেও ম্যাক্সিমামগুলো করে নেওয়া যায়। কিন্তু অ্যাডভান্স ম্যাথসে তোমার কনসেপ্ট ক্ল্যারিটি থাকতেই হবে, একদম বেস তোমার ক্লিয়ার করতে হবে, বেসিক জিনিসপত্র জানতে হবে। জ্যামিতির প্রত্যেকটা
কনসেপ্টকে তোমাকে বুঝতে হবে। আদারওয়াইজ তুমি ওই ৪-৫টা কোয়েশ্চেন যেটা মুখস্থ করিয়ে দেওয়া হবে সেটা সলভ করতে পারবে। বাকি নতুন টাইপের কোয়েশ্চেন এলে সলভ করতে পারবে না। মিলিয়ে দেখো, মাধ্যমিক যখন দিয়েছিলে বাকিগুলো সব আমরা করে নিতাম। ছোট যখন আমরা ছিলাম সব করে নিতে পারতাম। কিন্তু ওই জ্যামিতির যে উপপাদ্যের প্রয়োগ যে পার্টগুলো থাকতো সেই প্রয়োগ পার্টগুলোতেই ম্যাক্সিমাম জন ছেড়ে আসতো পারতে না করতে। আমি তো পারতাম না সেই টাইমে। ওই ৩ নাম্বার ৪ নাম্বার থাকতো, বলতাম করব না, এরকম একটা ব্যাপার। তো সেই অ্যাপ্লিকেশনগুলোই এখন আমাদেরকে করতে হচ্ছে অ্যাডভান্স ম্যাথসের ক্ষেত্রে। তো সেখানে একটা বোঝার জায়গা থাকে। প্রথম যদি তুমি স্টার্ট করছো, তাহলে সেই কনসেপ্টগুলো তোমাকে যদি বোঝানো হয়, তুমি যদি ইউটিউব থেকে দেখো সেলফ করে, তো অনেক কিছু তোমার মাথার উপর দিয়ে চলে যেতে পারে। তুমি সেরকমভাবে বুঝতে পারবে না। যদি না তুমি ম্যাথস ব্যাকগ্রাউন্ডের থেকে হও বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে হও, ঠিক আছে? তাহলে আরও বিশেষ করে আরও বেশি প্রবলেম হবে। ম্যাথস সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও প্রবলেম হবে, কারণ আমার প্রবলেম ছিল আমি সিজিএলএ প্রিপারেশনের দরুন আমি আবার যে আ অ্যাডভান্স ম্যাথসটাকে আরও বেশি সলিড করেছি। তার আগে অবধি আমারও ডাউন ছিল। অ্যারিথমেটিক আমার ভালো ছিল। অ্যাডভান্স ম্যাথস আমি তখন আরও প্রিপেয়ার করে জিনিসগুলোকে বুঝে তুলেছি। যেহেতু আমার ম্যাথ ব্যাকগ্রাউন্ড আমি সেলফ স্টাডি করে তুলতে পেরেছি। বাট এই ক্ষেত্রে তোমাদের প্রবলেম আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা অ্যারিথমেটিক দিয়ে শুরু করবে। ১ম এ বেসিক ক্যালকুলেশনস, বেসিক নামতা, এটসেট্রা, এই সকল স্কোয়ার রুট, কিউব, এই সকল জিনিস শেখার পরে পার্সেন্টেজ এগুলো দিয়ে শুরু করবে, বা নাম্বার সিস্টেম দিয়েও করতে পারো। নাম্বার সিস্টেমটা অ্যাডভান্স ম্যাথসেও রাখা যেতে পারে, এটাতেও রাখা যেতে পারে। বাট তুমি চাইলে নাম্বার সিস্টেম দিয়ে শুরু করতে পারো। নাম্বারসগুলোকে জানা, এটসেট্রা করে নিয়ে তারপর তুমি পার্সেন্টেজে যেতে পারো। বাট তুমি পার্সেন্টেজ দিয়েও স্টার্ট করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। আর যেখানে সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট যাদের কাছে তোমাদের গাইডেন্স আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমার কিছু বলার নেই, কারণ তুমি যার থেকে গাইডেন্স নিচ্ছ, অর্থাৎ যে কোচিংয়ে ভর্তি হবে তিনি যেভাবে তোমাদেরকে গাইড করবেন, তুমি যে স্যারের আন্ডারে পড়ছো বা কোনো কোর্স নিয়েছো বা যেভাবেই করছো, তিনি যেভাবে তোমাদেরকে গাইড করবেন অ্যাজ ইট ইজ সেটাকে উইদাউট এনি কোশ্চেনিং তুমি ফলো করবে। একদম তিনি গুরুর মতন তোমাদেরকে বোঝাচ্ছেন, তো তিনি যেটা পড়াচ্ছেন সেটাকে একদম সঠিকভাবে ভেবে নিয়ে যে না উনি ঠিকঠাক করাচ্ছেন, উনি অভিজ্ঞ মানুষ, সেটা দেখে নিয়ে সেইভাবে করে ফলো করবে, কারণ উনি রয়েছেন গাইডেন্স দেওয়ার জন্যে। উনি হতে পারেন অ্যাডভান্স ম্যাথস দিয়ে তোমাকে স্টার্ট করতে পারেন, অ্যারিথমেটিক দিয়েও স্টার্ট করতে পারেন, দুটোকে একসাথেও নিয়ে যেতে পারেন। যেটা ওনার ভালো লাগবে মনে হবে তোমার ক্ষেত্রে কার্যকরী, তো সেভাবে উনি নিশ্চয়ই প্রোভাইড করছেন। তো সেটা প্রবলেম হবে না। যদি তুমি কোনো কোচিংয়ের পার্ট হও, যদি তুমি অনলাইন কোর্সের পার্ট হও বা কোনো টিউশনস পড়ছো কারো কাছে, তো তিনি যেভাবে তোমাকে গাইড করে নিয়ে যাবেন অ্যাজ ইট ইজ সেটাকে একদম বাধ্য ছেলের মতন, বাধ্য মেয়ের মতন ফলো করবে। তো এইভাবে যদি করো তাহলে পরে তোমাদের যে একটা সলিড ফাউন্ডেশন ম্যাথসের তৈরি হবে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি যদি প্রথমে প্রবলেম আছে তোমার বেসিক জিনিসগুলোই জানো না ম্যাথের, আর তুমি অ্যাডভান্স ম্যাথসের হাই জ্যামিতি পরিমিতি জিনিসপত্র নিয়ে বসে পড়লে, তাহলে কি হবে, প্রথমেই তোমার মাথার মধ্যে ঢুকে যাবে ম্যাথস ইজ সো মাচ বোরিং, ম্যাথস ইজ ভেরি ডিফিকাল্ট। তো এটা যদি একবার মাথার মধ্যে ঢুকে যায়, অর্থাৎ ইজি জিনিসগুলো দিয়ে তুমি না শুরু করো, তাহলে ইন্টারেস্ট পাবে না, সেখানে কন্টিনিউ করতে পারবে না এবং মনে হবে ভাই ম্যাথস আমার দ্বারা নয়। তো এই জন্য সেলফ স্টাডি করে করতে চাইলেও পসিবল, বাট তোমাকে সিকোয়েন্স মেনটেন করে করতে হবে। আমি সিকোয়েন্স কীভাবে হবে, কোন সিকোয়েন্সে তোমাদের ম্যাথ সলভ করা উচিত সেটাও আমি ভিডিওতে দিয়েছি, সেটারও লিঙ্ক উপরে এবং লাস্টে পেয়ে যাবে। সেই ভিডিওটা অবশ্যই দেখো, যে কিভাবে কোন সিকোয়েন্সে কোন কোন চ্যাপ্টার আগে কিভাবে করে তোমাদেরকে প্র্যাকটিস করা উচিত, যাতে ইন্টারেস্ট হারিয়ে না ফেলো। হ্যাপোজার তুমি কোনো একটা চ্যাপ্টার তুলে নিয়ে যদি প্র্যাকটিস করতে বসো, তাহলে প্রথমে কঠিন জিনিসটা তুলে নিলে পরে মনের মধ্যে কিন্তু এটা গেঁথে যেতে পারে যে ম্যাথ ইজ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। অবভিয়াসলি ম্যাথ ইজ কি বলব, প্রিমিয়াম সাবজেক্ট, বাট মনে হতে পারে যে ডিফিকাল্ট সাবজেক্ট। সেটা যদি একবার সেট হয়ে যায় না, তাহলে সেটাকে বের করা খুব চাপের হবে, ইন্টারেস্টই পাবে না, তো গ্রো করতে পারবে না। তো মোদ্দা কথা, আশা করি যেটা বলতে চেয়েছিলাম সেটা বুঝতে পেরেছো। এই আমি তোমাদেরকে আগামীতে ম্যাথস রিলেটেড যা প্রবলেমস তোমরা ফেস করে থাকো দৈনন্দিন লাইফে, আমি আমার পাস্ট এক্সপেরিয়েন্সেসগুলোকে গ্যাদার করে সেগুলোর উপরে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব, যাতে ম্যাথসে কোনো রকম প্রবলেম না থাকে। ক্লাসেস তো আমি করাচ্ছি, তাছাড়াও এই জায়গাগুলো লুপহোলগুলোকে আমি ব্রেক করব। তোমাদের পার্টিকুলারলি কোন কোন জায়গাতে ম্যাথস বা রিজনিং এই দুটো সাবজেক্ট রিলেটেড কোথাও যা প্রবলেম হচ্ছে কমেন্ট করো ভিডিওর নিচে, অর্থাৎ যে প্রবলেমটা ম্যাক্সিমাম জন ফেস করছো আমি সেটার উপর ভিডিও প্রোভাইড করব, যাতে সেই ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। এই ভিডিওতে এইটুকুই থাকছে। ক্লাসেস এবং অন্যান্য ভিডিওস খুব তাড়াতাড়ি পাবে চ্যানেলে। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।